আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 2026 সালের অধ্যায় 7 পৃষ্ঠা 109 এর 1, 2, 3 নং অঙ্কের সমাধান করে দেখাবো। আমরা এখন 1 নং অঙ্কের সমাধান করব। 1 নং অঙ্কে বলা আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। একে বলা আছে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? ক, খ, গ, গ। দেখো 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা সঠিক হবে। তাহলে আমরা জানি প্রকৃত ভগ্নাংশ কোনটি, যে যার লব থাকবে ছোট, হর থাকবে বড়। প্রথম ভগ্নাংশে দেখো লব কিন্তু বড়, হর কিন্তু ছোট, সুতরাং এটা প্রকৃত ভগ্নাংশ নয়। আর দ্বিতীয় ভগ্নাংশটা একই, দেখো উপরেরটা বড় নিচেরটা ছোট, সুতরাং এটাও না। 3 নাম্বারটা দেখো উপরের আছে 4, নিচে আছে 4, দুইটাই সমান, সুতরাং এটাও প্রকৃত ভগ্নাংশ নয়। ঘ নং অপশনে দেখো আছে লব আছে কত 3, হর আছে 5, সুতরাং এই একের ঘ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? প্রথম অপশনে আছে 5/1, দ্বিতীয় অপশনে আছে 5/2, 3 নম্বর অপশনে আছে 5/3, 4 নম্বর অপশনে আছে 5/4। প্রত্যেকটার হর কিন্তু একই, দেখো এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5। তা আমরা একটা সূত্র জানি যে ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় থাকবে সে ভগ্নাংশের মানই থাকবে বড়। তাহলে তুলনামূলক দেখো 1-এর চেয়ে বড় 2, 2-এর চেয়ে বড় 3, 3-এর চেয়ে বড় 4 সংখ্যাগতভাবে। সুতরাং তাহলে কি লব আমরা পাইলাম এই 4টাই সবচেয়ে বড় এখানে, সুতরাং এই ভগ্নাংশের মানটাই হবে অন্য ভগ্নাংশের তুলনায় সবচেয়ে বড়। তাহলে এই 4টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় কত? 5/4। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? অর্থাৎ এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে, একটা হলো 4/3, একটা হলো 5/3, একটা হলো 7/3, একটা হলো 10/3। সবচেয়ে ছোট কোনটা? এখানে দেখো প্রত্যেকটার লব কিন্তু একই, এখানেও 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3। তো 4টা অপশনই কিন্তু লব কিন্তু একই। তা আমরা জানি লবগুলো যদি একই থাকে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের লব যদি কি থাকে একই থাকে, তাহলে যে ভগ্নাংশের হর থাকবে বড় সে ভগ্নাংশের মান সবচেয়ে ছোট থাকবে। তাহলে আমরা এখানে দেখতেছি দেখো এই 10 কিন্তু অন্যান্য যে এখানে প্রথম অপশনে 4, দ্বিতীয় অপশনে 5, তৃতীয় অপশনে 7 এবং চতুর্থ অপশনে আছে 10। তাহলে তুলনামূলক কিন্তু সংখ্যাগত দিক থেকে বড় হলো 10। তাহলে আমরা মানটা, তাহলে এই ভগ্নাংশের মান কি সবচেয়ে ছোট হবে? আমরা কি সূত্রটা শিখছিলাম যে ভগ্নাংশের লবগুলো যদি একই থাকে তাহলে যে হরের মান থাকবে, যে হরটা থাকবে বড় সে ভগ্নাংশের মান থাকবে সবচেয়ে ছোট। তাহলে তুলনামূলক 10/3 হবে এই 4টা ভগ্নাংশের মধ্যে সবচেয়ে ছোট। আশা করি বুঝতে পারছো। তাহলে 3 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ঘ, 10/3 হচ্ছে সবচেয়ে ছোট। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে নিচের কোনটি সঠিক? এখানে দেখো দেওয়া আছে 5/2 বড়, 5/3 ছোট, অর্থাৎ 5/2 এর চাইতে ছোট হইল 5/3। আমরা জানি হর যদি একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব থাকবে বড় সে ভগ্নাংশের মান কি থাকবে বড়, সুতরাং এটা কি ভুল। খ নং অপশনে আছে 4/3, এটা ভগ্নাংশের মান ছোট দেখাইতেছে আর বড় দেখাইতেছে হলো 4/5কে। আমরা সূত্রটা জানি কি, যে ভগ্নাংশের হর যদি কি থাকে একই থাকে তাহলে যে ভগ্নাংশের লব থাকবে বড় সে ভগ্নাংশের মান থাকবে বড়। তাহলে 4/5, এখানে এই 3-এর সাথে 5 যেহেতু সংখ্যাগত দিক থেকে বড়, সুতরাং 4/5 কি ভগ্নাংশের মানটা সবচেয়ে বড়। এই দেখো 4/3 তুলনায় 4/5 বড় এই চিহ্ন দেওয়া আছে, সুতরাং এটাই হচ্ছে সঠিক। তাহলে অন্য অপশনগুলোতে আমার আর যাওয়ার দরকার নাই, সুতরাং 4-এর খ হইল সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করবো। 5 নং অঙ্কে বলা আছে 48/16 এর লঘিষ্ঠ আকার কোনটি? অর্থাৎ 48/16কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হয় সেটা দেখবো। চলো তাহলে আমরা 48/16কে রাফ খাতায় প্রকাশ করে দেখি। 48/16কে যদি আমরা রাফ খাতায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি কত হয়। 16 দিয়ে কিন্তু 48-এ কাটাকাটি যায়,
তাই 16 দেয়া ভাগ করলে 16 দেয়া একবার যা, আবার 16 দিয়ে যদি 48 ভাগ করি 3 ষোলং 48, তাহলে কত পেলাম 3/1। তাহলে 48/16কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পেলাম 3/1 পেলাম। তাহলে 48/16 এর লঘিষ্ঠ আকার 3/1 কোথায় আছে? 5-এর ঘ অপশনে আছে। তাহলে সঠিক উত্তর কি 5-এর ঘ। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে 7/2 এর সমতুল ভগ্নাংশ কোনটি? আমরা জানি সমতুল ভগ্নাংশ বের করতে গেলে কি করতে হয়? লব এবং হরের সাথে একই সংখ্যা দ্বারা গুণ করতে হয়, গুণ করে গুণফলটা লিখতে হয়। দেখো এখানে আছে 14/2, তাহলে এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ সাথে সাথে 2 গুণ করে 14 হয়েছে, কিন্তু 2 এর সাথে আর 2 গুণ করা হয় নাই, তাহলে এই অপশন বাদ। পরে অপশনে আছে 14/4, সাথে সাথে 2 গুণ করে হয়েছে 14 মানলাম, তাহলে 2 এর সাথে 2 গুণ করে হয়েছে 4, এই যে এটা ঠিক। তাহলে 7/2 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 14/4। এটা কিভাবে হয়েছে? অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো 7-এর যদি 2 দ্বারা গুণ করছে 14 হয়েছে, তাহলে 2-এর 2 দ্বারা গুণ করলে হবে 4। যেহেতু আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, সুতরাং আমাদের পরবর্তী দুইটা আর দেখা দরকার নাই। আশা করি 6 নং অঙ্কের সমাধানটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে 7/3 যোগ 7/4 যোগ 7/5 সমান কত? চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধান রাফ খাতায় করি। যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ, দেখো 7, 7 এবং 7, আমরা জানি 7 এবং 7-এর লসাগু করলে 7ই হয়, তাহলে আমরা কী লিখবো? এখানে 7 লিখবো। এখন এই 7 দ্বারা এই 7-এর ভাগ করবো, 7 দ্বারা 7-এর ভাগ করলে ভাগফল হয় 1। 1 দিয়ে যদি আমরা উপরের লবকে গুণ করি, তাহলে 3-এর সাথে 1 গুণ করলে 3ই হয়, যোগ 7 দ্বারা 7-এর ভাগ করলে ভাগফল 1 হয়, 1 দ্বারা 4-এর গুণ করলে 4 হয়। 7 দ্বারা 7-এর ভাগ করলে ভাগফল 1 হয়, 1 দ্বারা 5-এর গুণ করলে 5 হয়। তাহলে কত পেলাম? 7/5-এর সাথে 4 যোগ করলে হয় 9, 9-এর সাথে 3 যোগ করলে হয় 12, আমরা পেলাম 7/12। তাহলে 7/3 যোগ 7/4 যোগ 7/5, এই ভগ্নাংশগুলোকে আমরা যে ভগ্নাংশে যোগ করলাম, যোগ করে কত পেলাম? 7/12। তাহলে আমরা যেহেতু 7/12 পাইছি, ক অপশনে 7/12 নাই, খ অপশনেও নাই, গ অপশনেও নাই, ঘ অপশনে, তাহলে সঠিক উত্তর কোনটা? 7-এর ঘ, 7/12। এখন আমরা এই যে সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিলাম, এগুলো পরীক্ষার খাতা কীভাবে লিখবো সেগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি। পরীক্ষা যেহেতু এগুলো 1 নংয়ে থাকবে, তাহলে আমরা লিখব 1 নং প্রশ্নের উত্তর। তাহলে 1 নাম্বার 1-এর ঘ হইল সঠিক, 5/3। 2 নাম্বারে ঘ অপশন হলো সঠিক, 5/4। 3 নাম্বারে ঘ নাম্বার অপশন সঠিক, 10/3। 4 নাম্বারে খ অপশন সঠিক, 4/3, ছোট বড় হলো 4/5। 5 নম্বরে ঘ অপশন হলো সঠিক, 3/1। 6 নম্বরে খ অপশন হলো সঠিক, 14/4। 7 নম্বরে ঘ অপশন হলো সঠিক, 7/12। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে 1 নং প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হয় সেগুলো তোমাদের এখন দেখাইলাম, আশা করি বুঝতে পারছো। আমরা এখন 2 নং অঙ্কের সমাধান করব। 2 নং অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর 2টি করে সমতুল ভগ্নাংশ তৈরি করি, অর্থাৎ এখানে প্রত্যেকটা ভগ্নাংশে 2টা করে সমতুল ভগ্নাংশ তৈরি করার কথা বলছে। চলো তাহলে আমরা এখন 2-এর এই 4টা অঙ্কের সমাধান করি। 2-এর 1 নাম্বার 7/3-এর 2টি সমতুল ভগ্নাংশ।
7/3 যদি দুটি সমতুল ভগ্নাংশ তৈরি করি তাহলে 7/3 সাথে আমরা কি করব, লব এবং হরকে 2 দ্বারা গুণ করব। আমরা যদি 3 সাথে 2 গুণ করি তাহলে হয় 3 দুগুণে 6, আর 7 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 7 দুগুণে হয় 14, একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। আবার যদি এখন 7/3 উভয়কে যদি আমরা 3 দ্বারা গুণ করি দেখি কত হয়। 3 সাথে 3 গুণ করলে 3 3 9, 3 সাথে 7 গুণ করলে 3 7 21, এই যে পেয়ে গেলাম। অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ বের হয়। আশা করি বুঝতে পারছো। আমি যদি 2 নম্বরটা করি তাহলে তোমরা আরও বুঝতে পারবা। 2 নম্বরে আছে হইল 8/5 দুটি সমতুল ভগ্নাংশ। 8/5 দুইটি সমতুল ভগ্নাংশ। আট ভাগের 5 যদি দুটি সমতুল ভগ্নাংশ তৈরি করি তাহলে 8/5 সাথে যদি আমরা 2 গুণ করি, 5 সাথে 2 গুণ করলে 5 দুগুণে 10, আবার 8 সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে 8 দুগুণে 16, এই যে 16/10 পেয়ে গেলাম একটা সমতুল ভগ্নাংশ। এখন আরেকটা ভগ্নাংশ তৈরি করতে আমরা কি করব, উভয় পাশে 3 গুণ করব। 5 সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 5 15, 8 সাথে যদি আমরা 3 গুণ করি 3 8 24, এই যে 24/15 আর একটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। আশা করি এই যে কিভাবে সমতুল ভগ্নাংশ লিখতে হয় সেগুলো তোমরা বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে 4/7, অর্থাৎ 4/7 দুইটি সমতুল ভগ্নাংশ। চার ভাগের 7 যদি দুটি সমতুল ভগ্নাংশ করি তাহলে আমরা প্রথমে 2 দ্বারা গুণ করব। 2 দিয়ে যদি আমরা 7 গুণ করি 7 দুগুণে 14, আবার 2 দ্বারা যদি 4 গুণ করি তাহলে 4 দুগুণে 8, এই যে 8/14 একটা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। আর একটা সমতুল ভগ্নাংশ তৈরি করার জন্য আমরা কি করব, 3 দ্বারা গুণ করব উভয়টাকে। 7 যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 7 21, 4 যদি 3 দ্বারা গুণ করি 3 4 12, তাহলে 12/21 আরেকটি ভগ্নাংশ হয়ে গেল। অর্থাৎ আমাদের 2টা ভগ্নাংশ চাইছে, আমরা 2টা সমতুল ভগ্নাংশ বের করে দেখাইলাম। 4 নম্বরে বলা আছে 9/9, 9/9 এর দুইটি সমতুল ভগ্নাংশ। নয় ভাগের 9 যদি দুইটি সমতুল ভগ্নাংশ বের করি তাহলে কি করব, আমরা 2 দ্বারা গুণ করব। 9 সাথে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, আবার এই 9 সাথে 2 দিয়ে গুণ করলে 9 দুগুণে 18, অর্থাৎ 18/18। এখন যদি এই 9 সাথে 3 গুণ করি তাহলে কত হয়, 3 9 27, 9 সাথে 3 গুণ করলে 3 9 27। তাহলে 9/9 এর দুটি সমতুল ভগ্নাংশ, একটা হচ্ছে 18/18 আর একটা হচ্ছে 27/27। এবং এই যে কিভাবে সমতুল ভগ্নাংশ বের করতে হয় সেগুলো আমি তোমাদের বলছি যে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। একই সংখ্যা দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ বের হয়। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। অর্থাৎ এই যে দেখো 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশন অর্থাৎ ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশকে কি করব, আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 3 1 নম্বরে আছে 25/15। তো চলো তাহলে আমরা এই 25/15কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। আমরা এখন 3 এর 1 নং অঙ্কের সমাধান করব। অর্থাৎ 25/15কে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 25/15কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই তাহলে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা যদি 5 দিয়ে যদি 15 ভাগ করি তাহলে হয় 3 5 15, 3 হয়। 5 দিয়ে যদি 25 ভাগ করি তাহলে 5 5 25। দেখো আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু 3 এবং 5কে ভাগ যায় না নিঃশেষে। যেহেতু নিঃশেষে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সেহেতু তাহলে 5/3 হলো উত্তর। তাহলে 25/15কে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা কত পেলাম, 5/3। আশা করি তোমরা এই 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। 2 নম্বরটা বলা আছে 12/20, অর্থাৎ এই যে 12/20 দেওয়া আছে সংখ্যাটা, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 দিয়ে যদি 20 ভাগ করি 4 5 20,
4 দিয়ে যদি আমরা 12 ভাগ করি তাহলে 3 4 12, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ দেয় না। তাহলে আমরা 12 ভাগের 20 কে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে কত পেলাম? 3 ভাগের 5। আশা করি তোমরা এই 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 49 ভাগের 35। আমরা যদি 7 দ্বারা দুইটা সংখ্যাকে কাটি তাহলে দেখি কত হয়। 7 দ্বারা যদি 35 এর কাটি তাহলে 5 7 35, 7 দ্বারা যদি 49 এর ভাগ করি তাহলে 7 7 49, তাহলে কত পাইলাম? 49 ভাগের 35 কে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাইলাম হলো 7 ভাগের 5। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে 25 ভাগের 25, অর্থাৎ 25 ভাগের 25 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এইটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, দেখো 25 দিয়ে 25 এর ভাগ করলে একবার যায় এবং 25 এর 25 এর ভাগ করলে একবার যায়। এখন কথা হলো আমরা কি লিখব? আমরা কি 1 ভাগের 1 লিখব কিনা? আসলে নিচের একের প্রকৃতপক্ষে কোনো মূল্য নেই, যেহেতু নিচের একে কোনো মূল্য নেই সেহেতু আমরা শুধু উত্তর 1 লিখব। তাহলে 25 ভাগের 25 কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে উত্তর কত হয়? 1। এখন কথা হলো তাহলে এই যে নিচের একটা আছে সেটা লিখলাম না কেন? গাণিতিক প্রক্রিয়ায় নিচের একের কোনো মূল্য নেই, অর্থাৎ লিখতে হয় না আর কি, নিয়ম নাই আর কি, সেহেতু আমরা একে লিখি নাই, শুধু উত্তর 1 লিখছি। আশা করি তোমরা এই যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম এই লঘিষ্ঠ আকারে প্রকাশগুলো তোমরা বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং লাইক ও শেয়ার করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।